তাহলে আমরা প্রথমে 1 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের দেখেন একটা বাহু হচ্ছে 45 ফুট, একটা আছে 35 ফুট, একটা আছে 50 ফুট। তো সেক্ষেত্রে যেহেতু তিনটা বাহুই হচ্ছে অসমান, সেক্ষেত্রে এটা কিন্তু বিষমবাহু ত্রিভুজের মধ্যে পড়ে। পূর্বের একটা ভিডিওতে আমি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা টিউটোরিয়াল করেছিলাম, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে বের করতে হয় ত্রিভুজের ক্ষেত্রফল। আমি সেমভাবেই এখানে বের করে দেখাচ্ছি। যেহেতু এটা একটা বিষমবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখানে দেখেন এ যে বাহুটা আছে, এ একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু। এ বাহুটা আমি ধরে নিলাম, এই বাহুটাকে আমি এ বাহু ধরে নিলাম এ, এই বাহুটাকে আমি ধরে নিলাম বি বাহু, এবং এই বাহুটাকে ধরে নিলাম সি বাহু। এবার আমরা এই তিনটা বাহুই পেয়েছি, কিন্তু এস হচ্ছে অর্ধপরিসীমা, এস এর মান আমাদের বের করতে হবে। এস এর সূত্র কি? এ যোগ বি যোগ সি ভাগ হচ্ছে 2। এর মান হচ্ছে 50 যোগ এই যে 50, এর মান হচ্ছে 50। বি এর মান হচ্ছে এই যে 45। আমরা তাহলে লিখে নেই, 45 যোগ সি হচ্ছে এই যে 35 ফুট, আমরা 35 লিখে নিলাম, ভাগ হচ্ছে 2। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 130 ভাগ হচ্ছে 2। 130টা 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 65। ওকে, তাহলে আমরা এস এর মানও কিন্তু পেয়ে গেলাম। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে এই সব মানগুলো বসিয়ে দেব। ক্যালকুলেশন করলে পাই 5,85,000। ওকে, এটাকে ক্যালকুলেটর দিয়ে আপনারা যদি রুট করেন সেক্ষেত্রে আসবে 764.85। এটা হচ্ছে বর্গফুট। বর্গফুট, বর্গফুট হলো কেন? ক্ষেত্রফলের একক সবসময়ের জন্য হচ্ছে বর্গফুট। তাহলে আমরা 1 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। এবার আমরা 2 নম্বর ত্রিভুজ এবং 3 নম্বর ত্রিভুজেরও ক্ষেত্রফল বের করব।